সমাধি জানো, বৃষ্টির কিছুই হয়নি। প্রীতম বৃষ্টিকে দেখিয়ে নাটক করছে, আর বৃষ্টিও এই নাটকে সামিল আছে। এই কথাটা তোমরাই বলছো। আচ্ছা, রোগ নিয়েও মানুষ নাটক করতে পারে। আমিই ভুল, তোমরাই সঠিক, এটা আমি ভেবে ভেবে না আমার মাথাটা কাল থেকেই খারাপ হয়েছে। আমাকে তোমরা এই কমেন্টটাও করেছো যে যেসব মানুষের পাশে তুমি দাঁড়াচ্ছ সব মানুষই কি ঠিক, আর বৃষ্টি আর প্রীতমের পাশে তুমি দাঁড়িয়ে প্রতিবাদ করছো যারা বৃষ্টি প্রীতমকে নিয়ে অনেকেই কটু কথা বলছে, তুমি কি ঠিক মানুষের পাশেই দাঁড়াও? তো আমার তো মনে হয় না তুমি ঠিক মানুষের পাশে দাঁড়াও। যদি দাঁড়াতে তাহলে কোনটা ঠিক কোনটা ভুল তুমি বুঝতে পারতে। প্রীতম ফেক, পুরো বউকে দেখিয়ে ব্যবসা করছে, বইয়ের যতটা না হয়েছে বাড়াবাড়ি করছে। হ্যাঁ, একটু রোগ হয়েছে, বাট এত কিছু হয়নি। তাই রিয়েলি সত্যি তোমাদের এই কমেন্টের ভিত্তিতে না আমার হাসি লাগছে, বিশ্বাস করো। আমি অনেক যাচাই করেছি, অনেক কিছু যাচাই করেই কিন্তু এই বিষয়টাই নেমেছি। ওদেরকে কাটাছেঁড়া করা হচ্ছে ঠিক নিবেদিতা আর দেবাশিসের মতো। মানে ঠাকুরনগরের যে, সরি ঠাকুরনগরের নয়, চাঁদপাড়ার বকচারার যে নিবেদিতা আর দেবাশিসকে যেভাবে তোমরা কাটাছেঁড়া করেছো, ঠিক আছে, সেই সময়টা না আমি ভুলিনি। সেম জিনিস তোমরা প্রীতম আর বৃষ্টির সাথে করতে চাইছো। যারা আমাকে এই কমেন্টটা করেছো, প্লিজ, আমি না মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করি, কিন্তু এতটাও ভুল করি না কোনটা অসুস্থ আর কোনটা সুস্থ। একটা অমানুষও রোগ নিয়ে নাটক করবে না, ঠিক আছে? এখানে তো রইল প্রীতম আর বৃষ্টি, ওদেরকে দেখে বোঝা যায় যে ওরা নাটক করছে না। গো, আমি তোমাদের কথায় বিশ্বাস করতে পারলাম না। আমি আবারও বলছি, আমি প্রীতম আর বৃষ্টির পাশে দাঁড়িয়েই প্রতিবাদ করব যারা বৃষ্টি আর প্রীতমের দিকে আঙুল তুলবে। অনেকের আবার এরকমও কথা হচ্ছে যে বৃষ্টিকে দেখে হিংসাও করছে, আবার বৃষ্টির বর বৃষ্টির এত সহযোগিতা করছে। এই সময় বৃষ্টিকে দেখে হিংসা হচ্ছে তোমাদের? এই অসুস্থ মানুষকে দেখেও হিংসা হচ্ছে? সত্যি কিচ্ছু বলার নেই। রিয়েলি আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি তোমাদেরকে, বিশ্বাস করো। মানুষ হিংসা কতটা করতে পারে অসুস্থ মানুষকে নিয়ে। আমি যখন দাঁড়িয়েছি প্রীতম আর বৃষ্টির পাশে, অবশ্যই আমি প্রীতম বৃষ্টির পাশেই দাঁড়াবো। যেটা ভুল সেটা ভুল বলতে জানি, যেটা ঠিক আর সেটা ঠিক বলতে জানি। এই সময় এরা ভুল কাজ করছে না। আর এরা যদি ভুল করতো তাহলে ধরে ধরে সবাইকে রিপ্লাই দিত। ওদের যদি কন্ট্রোভার্সি দরকারই ছিল, ওদের যদি এইভাবেই ভিউজ কামাবার দরকার ছিল, তাহলে ওরা নিশ্চয়ই ধরে ধরে উত্তর দিত। আরও 10-12 জন যেভাবে উত্তর দেয়, ঠিক আছে, কন্ট্রোভার্সি লেভেলটা আলাদা। ওরা ইচ্ছা করে করে, যেমন রন পিথি করলো, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বোঝানো হয়েছিল আশেপাশের লোক দিয়ে। বাট এখন বুঝে গেছি একটা চ্যানেল দাঁড় করানোর জন্য কতটা নিচে নামতে পারে। কিন্তু এখানে সেই ক্ষেত্রে বৃষ্টি বা বৃষ্টির বর প্রীতম সেটা করছে না। যেমন নিবেদিতা বর দেবাশিসকেও বলা হয়েছিল যে বইয়ের রোগ দেখিয়ে দেখিয়ে নিজের চ্যানেলটাকে ভাইরাল করছো, কিন্তু ওটা যে নিবেদিতার ইচ্ছা ছিল যে লাস্ট চিতাতে যখন উঠবে সেটাও যেন তোমাদেরকে দেখায়। সেই নিবেদিতার ইচ্ছা পূরণ করতে গিয়ে ওকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কুটো কথা, অনেক জঘন্য কথা শুনতে হয়েছে দেবাশিসকে, ঠিক আছে? তোমরা ঠিক প্রীতম আর বৃষ্টিকে দেবাশিসের জায়গায় নিয়ে আসছো। আমি জানি বৃষ্টি সুস্থ হয়ে আবার যেভাবে ব্লগ করতো সেইভাবে ব্লগ করবে, সবার সাথে হেসে খেলে কথা বলবে, কিন্তু রোগটা কোনো দিন মিথ্যা হতে পারে না, এইটুকু বোঝার ক্ষমতা আছে। আর রোগ নিয়ে যদি কেউ মিথ্যা করে ভিউজ কামায়, এইটুকু ভয় মানুষের আছে যে এই রোগটা রিয়েল সত্যি হয়ে যাবে। তাই রোগ নিয়ে কেউ করবে না গো মিথ্যা কথা বলে ভিউজ কামাবে না, সোশ্যাল মিডিয়াতে অন্তত। তাই বলছি, প্লিজ এসব ধরনের কথাবার্তা বলার আগে 10 বার ভাবো, ওকে? আর এই সময় বৃষ্টিকে হিংসা করো না, একদমই মানাচ্ছে না এই সময় বৃষ্টিকে তোমাদেরকে হিংসা করা। একটা স্বামী সব সামলাচ্ছে, এর থেকে আর কি চাই? কি না, প্রীতম বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, দুশ্চরিত্র বৃষ্টি, দুশ্চরিত্র প্রীতম, দুজন দুজনে ভালো আছে। আর অনেকে তো একটা ধরে একটা ছাড়ে, তাতেও তো পোষায় না। তাদেরকে যদি ভালো বলতে পারো। আর প্রীতম তো এই মেয়েটাকে বাঁচিয়েছে, যেভাবে অত্যাচারে সহ্য করেছে, একটা পবিত্র ভালোবাসা, হ্যাঁ পবিত্র ভালোবাসা, এই দুটো পূর্ণতা পেয়েছে। তাই এই ভালোবাসাতে কাদা ছেটা তো দূরের কথা, আর এই ভালোবাসা টিকবে, একদম ভালোবাসা জিতবে। অবশ্যই প্রীতমের ভালোবাসায় বৃষ্টি সুস্থ হবে, সুস্থ বৃষ্টিকে হতেই হবে প্রীতমের ভালোবাসায়। এটুকুই আমার বলার ছিল। বৃষ্টিকে নিয়ে আমি সেই বড় ভিডিও করছি না, আমার অনেক কথা বলার আছে বৃষ্টিকে নিয়ে, বাট আমি টাইম করে উঠতে পারছি না। আমারও জ্বর ঠান্ডা লেগেছে, আমারও শরীরটা ঠিকভাবে ভালো নেই। ওই ভিডিও করছি, আবার সংসারের দিকেও মন দিতে হচ্ছে। সবটাই তো বাড়ির লোকের ওপর ফেলে দিলে হয় না। কাজের মানুষের যদি একটু শরীর খারাপ হয়ে যায় না, খুবই খুবই অসুবিধা হয়। আমার তো খুবই অসুবিধা হচ্ছে, জল ঘাটতে পারছি না ঠিকঠাক,
তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, বৃষ্টি আর প্রীতমের পাশে আছি, থাকবো। ভুলটা ভুল বলতে শেখো, ঠিকটা ঠিক বলতে শেখো। যারা ভুল করছে সনাতন ধর্মটাকে নিয়ে, সেখানে যে প্রতিবাদ করো, এখানে নিয়ে এসে এদেরকে কাটাছেড়া করো না। আর এই সময় বৃষ্টিকে হিংসা না করলেই পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এইটুকুই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর সবাই ভালো থেকো। আর বৃষ্টি অবশ্যই সুস্থ হবে, এত মানুষের ভালোবাসা বৃথা যাবে না। বৃষ্টি তো সুস্থ হবেই 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 হবেই, এটুকু আমি বলে দিলাম। তো চলো, আরেকটা কথা আমি বলে দিই, এই যে প্রীতমটা এই ভিডিওতে ক্লিয়ার করে দিই। আমি দুর্গাপুরের প্রীতমকে নিয়ে বলছি, শিলিগুড়ির যে প্রীতম সেই প্রীতমকে নিয়ে বলছি, দুর্গাপুরে এসছে। আর তোমরা ভাবছো কানলার প্রীতম, না, আমি কানলার প্রীতমকে নিয়ে বলছি না। একটুখানি ভিডিওটা কাইন্ডলি দেখবে, তারপরে কমেন্ট করবে। আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও সুবিধা, আমাদের ক্ষেত্রেও সুবিধা। আমাকে বাজে কথা বলার আগে 10 বার নয়, বারবার ভিডিওটা দেখবে কাকে বলছি আমি, ঠিক আছে? চলো, টাটা।